গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল মাই বেঙ্গলি ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আমার আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজছে 11:45। তো সকালে ঘুম থেকে উঠেছি 9টার সময়। উঠে আমি আর চা খাইনি, ডাইরেক্ট টিফিন করেছি। বাড়ির সবাইরই টিফিন করা হয়ে গেছে। আর দেখো, বিছানা আমি এখনো গোছাতে পারিনি, বিছানাটা গোছাবো। আর মা কি করছে সেগুলোও দেখাবো। তবে প্রথমে বিছানাটা গুছিয়ে ফেলবো। তো চলো, সারাদিনে যা যা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সব থেকে বড় প্রবলেম যেটা আমার হচ্ছে, আমি ক্যামেরা স্ট্যান্ড আনতে পারিনি, যার কারণে দুদিন ভিডিও করতে পারিনি। মানে স্ট্যান্ডটা আনতে ভুলেই গেছি, ইন্দ্রকে নিতে বলেছি ওর ব্যাগে, ও ভুলে গেছে আর আমিও আনিনি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তোমরা একটু মানিয়ে নিও। তো দেখো, আমার কিন্তু বিছানা গোছানো হয়ে গেছে। চলো দেখি মা কি করছে। দেখো, মা এখানে সবজি কাটছে। আমার ক্যামেরা স্ট্যান্ডটা নিয়ে মা, আমি ভিডিও করব, তুমি আমার ক্যামেরা ধরে ধরে দেবে। রান্না বান্না পরে হবে। চলো দেখাই তোমাদের একটা জিনিস। এখানে মাছ বের করে রাখা হয়েছে, আমাদের মাছের পকোড়া হবে। একটা জিনিস তোমাদের দেখাই। ও, এটা চিকেন। এটা আমি ভাবলাম ডাল হয়তো। এটা চিকেন, এটা ভাইয়ের ডালিয়া হবে। দেখো, এই যে ডালটা দেখছো, এটা হচ্ছে খেসারির ডাল। এটা দিয়ে আর পুঁই শাকের ডাঁটা দিয়ে মা একটা রেসিপি বানাবে। অবশ্যই তোমাদেরকে রেসিপিটা হয়ে গেলে দেখাবো, হয়তো শেয়ার করতে পারবো না। তো এটা খেতে খুব ভালো লাগে, গরম ঝরঝরে ভাতে খেতে খুব ভালো লাগে। এর সাথে থাকছে আমদি মাছের পকোড়া। মা আমদি মাছটা একটু হালকা করে ভেজে দেবে, ঠিক আছে? আর এর মধ্যে আছে পুঁই শাকের ডাঁটা, একটু নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে প্রেসার কুকারে সিটি দেওয়া হয়েছে। ডালের সাথে দিলেও সেদ্ধ হতো, কিন্তু মা ভুলে গিয়েছিল, তাই প্রেসার কুকারে দিয়ে দিয়েছে। তো চলো, কি মেনু হবে না হবে অবশ্যই তোমাদের দেখাবো। মায়ের সবজি কাটা হয়ে যাক। এখন আমি আমাদের মাছের পকোড়ার জন্য ব্যাটারটা ফেটিয়ে রেখে দেবো। একটু হলুদ আর একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি বেসনের মধ্যে। আর এটা হচ্ছে জল, জলের মধ্যে বরফ ঠান্ডা জল। এটা ব্যাটারটা মুচমুচে হবে। আমার এখানে ব্যাটার গোলানো হয়ে গেছে। এতে শুধু একটু চালের গুঁড়ো আর খাবার সোডা আর নুন দিলে হয়ে যাবে। তবে এগুলো আমি এখন দেব না, যখন ভাজবো তখন দেব। তো আমার মা এখন রান্না শুরু করে দিয়েছে। কি রান্না হবে আজকে? মাছের তরকারি, ডাল। বলো। মাছের তরকারি, ডাল, আর আমুদি মাছের পকোড়া, আর পটল ভাজা, পেঁপে ভাতে, উচ্ছে ভাতে, এত কিছু। আর ভাইয়ের ডালিয়া, এত কিছু। ভাই আবার ডায়েট করছে বলে ডালিয়া। আমিও করব ডায়েট। বলো মা, শুরু করব। আমার এখন একটু টুকিটাকি খিদে পেয়েছে। আমি এখন টিভি দেখতে দেখতে টুকিটাকি খাবার খাবো, তাই নিয়ে চলে এলাম। একটু এসিটা চালাবো আর বিছানায় বসে বসে টুকিটাকি খাবো। চলে, জানালাটা আগে বন্ধ করি। আর সেই দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো, আমাদের পূজার প্যান্ডেল হচ্ছে, দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে। চলো টিভিটা চালাই, মা রান্না করুক, একটু এসি চালাবো। ও, টিভি তো আমি রাতে ওইখান থেকে বন্ধ করেছিলাম, এইখান থেকে হবে না, ওইখান থেকেই চালাতে হবে। একটু এসিটা চালাই। দেখছো, এসিটা চালালাম, এখন এইগুলো খাবো। আর এই দেখো, আমার জামা ভিজে গেছে এখানে। আরে যে বরফ গলা জলটা দিয়ে বেসন গুলছিলাম,
বেসন গোলা হয়ে গেছে, বেসনটা রাখতে যাবো বলে উঠতে গেছি। আমার আর মনে নেই যে পাশে জলটা আছে, হাত লেগে পড়ে গেল, জামাটাও অনেকটা ভিজে গেছে। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে মাথায় একটু শ্যাম্পু করলাম। আর এই হলুদ কালারের নাইটিটা পরতে গিয়ে অনেক ভাবলাম, কারণ সকালে যেটা পরেছিলাম সেটাও হলুদ, এটা দেখলাম তারে দেওয়া আছে, শুকনো হয়ে গেছে, এটাও হলুদ। ভাবছি আমার বন্ধুরা ভাববে এ কি স্নান করে উঠেও, মানে স্নান করার আগেও যে ড্রেসটা পরে স্নান করে উঠেও কি সেই ড্রেসটাই পরে, আমি এটাই ভাবছিলাম। তো তারপর ভাবলাম পড়ি, যদি কোনো কমেন্টস আছে তার রিপ্লাই আমি দিয়ে দেবো। তো এখন আমি ভিডিওতেই বলে দিলাম। আর আজকের কি কি রান্না হয়েছে তোমাদের দেখাবো, তার আগে ভাই কি খাচ্ছে দেখাই তোমাদের। ভাই আছে, হ্যাঁ লঙ্কা বাজছে, ও ডায়েট করছে। ডালিয়া, চিকেন ডালিয়া, তাই তো, ভেজ চিকেন দিয়ে খাচ্ছিল, কিন্তু এত জোর ঝাল লেগেছে মাকে দিয়ে দিয়েছে লঙ্কা বাছার জন্য। আর এই দেখো শশা, হ্যাঁ দেখো শশাটা নাকি ওর ভালো লাগছে না। ও মা দেখি ডালিয়াটা একবার দেখাই। আমার ক্যামেরার ভেতর ঢুকে আসছে ডালিয়াটা নিয়ে, ডালিয়াটা দেখো, সেই রুগীদের মতো খাবার, যাই হোক ডায়েটের খাবার। কিন্তু আমি একটুখানি খেলাম, মনে হলো গরম গরম ঠিক আছে, ঠান্ডা হয়ে গেলে এটা খাওয়া খুব মুশকিল ব্যাপার। ডালিয়া একটু হরহরে তো। আর দেখো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই, চলো। বললাম যে ডাল পুঁইশাক ডাঁটা দিয়ে হবে, স্পেশাল আজকের স্পেশাল মেনু এটা। পটল ভাজা, আর এটা হচ্ছে মাছের তরকারি, গাটি কচু আলু দিয়ে। আমদি মাছ এখনো হয়নি, ওটা আমি ফ্রাই করব। ভাত এখনো আমার মায়ের ভাত হাঁড়িতে ফুটছে। আমদি মাছটা হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। ওমা আদা রসুন বাটা আছে, যাই হোক না হলেও চলবে। এই 4 কোয়া রসুন আর এই পেঁয়াজটা, ভাবছি পেঁয়াজটা দেবো কিনা। 4 কোয়া রসুন, এটা গ্রেট করে দিয়ে দেবো, আদা রসুন বাটা হলে ভালো হতো। আমি চাল গুঁড়ো, খাবার সোডা আর রসুন পেঁয়াজ নুন দিয়ে দিয়েছি। ওদিকে কড়া বসিয়ে দিয়েছি, কিন্তু কড়াটাই মা কিছু একটা করেছিল যার কারণে কালো হয়ে গেছে। এবারে তেল দেব। এটা আমার মায়ের লঙ্কা ভাজার বাটি, তাই এরকম পুড়ে পুড়ে আছে। আমার মা আমদি মাছটা একটু বেশি ভেজে ফেলেছে। অনেকে কাঁচাও করে, তবে কাঁচা আমরা খাই না বলে করা হয় না। দেখো আমদি মাছের পকোড়া রেডি, হালকা করে ভেজে রেখেছিলাম, আবার একবার গরম গরম ভাজলাম। আর মা এখানে ভাত বাড়ছে, উচ্চ সেদ্ধ আর পেঁপে সেদ্ধ মাখানো চলছে, গরম গরম ভাত। গুড ইভিনিং, এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা বাজতে 5 মিনিট বাকি। আর এখানে মা বসে আছে। কেন বসে আছে? আমি এখন মাখবো লেবু। চিসা ওখানে
সমস্ত জোগাড় করে দিয়েছে। আমি মাখবো লেবু। আর তৃষা মনে হচ্ছে সন্ধে দিতে গেল, আমি ঠিক জানি না। তো চলো আমি লেবুটা তাড়াতাড়ি মেখে ফেলি। বিট নুন দিচ্ছি এটা। চিনি, চিনিটা অল্প দিলাম। কাঁচা লঙ্কা কি কুচিয়ে দেবো? করি রে বাবা, তোর ভালো তো, অনেক ভিডিও করে দিচ্ছি। ওই লেবুটা ছাড়াবো? হ্যাঁ, অল্প একটু লঙ্কা দেবো। আর দেবো? মা এই লেবুটা ছাড়াতে বললো, এই লেবুটাও ছাড়াতে হবে এখন। এই লেবুটুকু আমি হাফটা ছাড়িয়েছি, হাফটা আমি বললাম দেব না, মা তবু জোর করে দিচ্ছে। আচ্ছা, এটা তোকে দিচ্ছি আমি না। এতে একটু পোড়া শুকনো লঙ্কা হলো। যারা এই লেবু মাখা খায় ওরকম করে খায়। আর যদি মনে করো যে উপকারের জন্য খাবো, তাহলে এতে নুন দেওয়াই, এই লঙ্কা দেওয়াই উচিত না। আর যদি মনে করো যে মুখের স্বাদে খাবো, তাহলে লঙ্কাটা দেওয়াটা ঠিক আছে। ঝাল হয় না একটু? এই লঙ্কাটা মুলে দেবো। আমাদের লেবু মাখা কমপ্লিট। ওই ম্যাডামের নুন কম লাগলো, তাই আবার নুন দেওয়া হলো, নুনটা মাখাবো। আরও সাদা লেবু, ওটা লাল লেবু। এটাকে মাখিয়ে একটু রেখে দিলে তবে চিনিটা। চামচটা কিসের জন্য দিয়েছিস? তোল, এটাকে তোল। না, ওই চটকে মোটকে না মাখালে এইসবের স্বাদ পাওয়া যায় না। কি বন্ধুরা, আবার ভদ্র সভ্য হয়ে মাখাতে হবে না, এইসব জিনিস একটু চটকেই মাখাতে হয়। যে কোনো এরকম কিছু মাখা হাত দিয়ে না মাখালে তার কোনো স্বাদ হয় না। চাইলে তো আমি চটকে দিতাম, শুধু তোরা খাবি না বলে। তুমি খাও, তুমি সেই মা সেই ছোটটা বসে বসে খাচ্ছে আর বলে আমাকে দিস নি। তো আমি মাখিয়েছি কষ্ট করে, কেউ না খেলে আমি ওই জন্য খাচ্ছি। চিনিগুলো গলেনি, কিরকির 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 করছে চিনিগুলো। এ বড্ড বেঁচে বেঁচে, তিসা বড্ড বেঁচে বেঁচে ভালোটা খেয়ে নিচ্ছে। দুজনে হাঁ করে টিভির দিকে তাকিয়ে আছে। ভাপা দিচ্ছে নলেন গুড়ের ভাপা দিই। দেখাও। মুড়ি মাখা হচ্ছে,
ডাল দিয়ে এখন খাওয়া হবে, চা খাওয়া হবে, ওখানে ডিমের ভুজিয়া আছে, পাঁপড় ভাজা আছে, আর এই মুড়ি মাখছি, খাওয়া হবে। আমরা তিনজন, আজকের বাবা নেই, বাবা একটু কাজে ব্যস্ত আছে, সামনে পূজা না, আর বাড়ির সামনে পূজা হয়, ওই পূজা নিয়েই একটু ব্যস্ত আছে। সঙ্গে টিভি দেখছে, আর এই আমি আমাকে ভিডিওতে দিউনি বলে আমি একা একা নিয়ে নিয়েছি। আজকের লিকার চা কেন বলো? কেন লাল চা আমি নিজেও জানি না। এক একদিন খাওয়া ভালো, শরীর ভালো থাকবে। আমার রাতের ডিনার বানানো কমপ্লিট হয়ে গেছে। রাতে রুটি আর আলুর তরকারি হয়েছে, আর দুপুরের কিছু মানে রয়েছে তরকারি। আর এখন ঘড়িতে বাজছে 8:40 বেশি হয়ে গেছে। আর দেখো মা কি করছে তোমাদের দেখাই একবার। মা এখানে ঘুমিয়ে পড়েছে, আর এখানে হামবুড়ি দেখছে টিভি, ইটিং শো দেখছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।